কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তরফে প্রতিক্রিয়া এসেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং তিনি বলছেন সিন্স আ সিজফায়ার ইজ currently in place between India and Pakistan, immediate steps must be taken to secure the release of individual। অর্থাৎ তিনি পিকে সাহেবের কথা বলছেন, পূর্ণম কুমার সাউ তিনি বলছেন সিজফায়ার যেহেতু চলছে এক্ষুনি ব্যবস্থা নেওয়া হোক পূর্ণম কুমার সাউকে রিলিজ করার জন্য, মুক্ত করার জন্য। 20 দিন ধরে পাকিস্তানের সেনার হাতে তিনি বন্দী রয়েছেন। তারপরে তিনি বলছেন I spoke with the Director General of BSF few minutes ago, কিছুক্ষণ আগে তিনি বিএসএফ এর ডিজির সঙ্গে কথা বলেছেন। তিনি বলছেন যে ইন্টেনশন বা প্ল্যান কি আমি সে নিয়ে বিন্দুমাত্র ভাবতে রাজি নই, আমি চাই ইমিডিয়েট অ্যাকশন। এই হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পোস্ট, যেখানে তিনি বলছেন ইমিডিয়েট অ্যাকশন আমি চাই। The individual must be released from detention without delay। আর বিলম্ব নয়, ইমিডিয়েট যেন তাকে মুক্ত করা হয়। একদিকে বারমেরে যখন এই রকম টোটাল ব্ল্যাকআউট চলছে, জম্মুতে চলছে, শ্রীনগরে চলছে, মোট 11টা জায়গায় চলছে, ঠিক তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই পোস্ট করছেন এবং তিনি বলছেন হিজ ফ্যামিলি ইজ অ্যাংশিয়াসলি ওয়েটিং হিজ রিটার্ন। তার পরিবার উদ্বেগের সঙ্গে তার ফিরে আসার অপেক্ষা করছে। আমি এইবার আপনাদের দেখাবো গুজরাতের ছবি, জায়গা আলাদা কিন্তু ছবিটা কার্যত একই। যেভাবে সিজফায়ার ভায়োলেট করেছে পাকিস্তান, তারপরে এই সমস্ত জায়গায় সীমান্তবর্তী প্রায় সমস্ত রাজ্যে টোটাল ব্ল্যাকআউট। গুজরাতের ছবি দেখতে পাচ্ছেন, আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছে। অন্ধকারের মধ্যে কার্যত আবির ডুবে রয়েছে, ক্যামেরা লাইট বুঝতে পারছেন জ্বালাতে সে পারছে না, তার কারণ টোটাল ব্ল্যাকআউট চলছে। কি পরিস্থিতি আবির? দেখো, আশেপাশে এখানে যে কটি দোকান রয়েছে সেই দোকান থেকে আরম্ভ করে বাড়িঘর সব জায়গাতেই কিন্তু ব্ল্যাকআউট পরিস্থিতি, যেটা গতকালও আমরা দেখেছি এখানে এসে। এখনো পর্যন্ত দীপ্তেন্দু চক্রবর্তী আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে সম্পূর্ণভাবে ব্ল্যাকআউট। কিছুটা দূরেই রাস্তা রয়েছে মেন রোড, সেখানেও কিন্তু সম্পূর্ণভাবে গাড়ির সংখ্যাও অনেকটা কমে গিয়েছে। প্রসঙ্গত তোমায় জানিয়ে রাখি, এখনো পর্যন্ত ইন্ডিয়ান আর্মির তরফ থেকে সরকারিভাবে না বলা হলেও যেটা স্থানীয়রা, নলিয়া অঞ্চলের স্থানীয়রা, তারা কিন্তু অনেকেই যেটা ফোন করেও তারা দাবি করছেন যে তাদের আকাশে তারা দেখছেন যে ড্রোনের মতন গতকাল তারা যেমন দেখেছেন দুটো ড্রোন পাকিস্তান থেকে পাঠানো হয়েছিল, যেগুলো নিউট্রালাইজ করা হয় L-20 সিস্টেমের মাধ্যমে, সেরকমই গতকালের মতন আজকেও তারা দেখছেন। এবং আজকে সকালবেলাও যেটা দেখা গিয়েছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং আমরা যেখানে রয়েছি সেই জায়গায় ড্রোনের মতন বস্তু যেটা আকাশে লাল রঙের আলোকবিন্দু দেখা যায়, এই যখন সিজফায়ার চলছে তার মধ্যেও দেখা যাচ্ছে গুজরাটের আকাশে। দেখো, এমনটাই স্থানীয়দের বক্তব্য, যদিও এখনো পর্যন্ত ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এই বিষয় নিয়ে কিছু জানানো হয়নি। এমন স্থানীয় বাসিন্দাদের দাবি, তাদের ওই জিনিসটা দেখে তারা স্থানীয় পুলিশকেও খবর দিয়েছেন। এবং এই যে একদিকে যেমন জম্মু কাশ্মীরে সেখানে যেভাবে পরিস্থিতির কথা তুমি জানাচ্ছিলে, কিন্তু তারপরে গুজরাটে আজকে যেটা আশা করা গিয়েছিল যে আজকে যে একেবারে সিজফায়ারের কথা বলে যেভাবে যুদ্ধবিরতি বা কোনো রকম এই যে পাল্টা গুলির এই যে বিষয়টি, এই বিষয় থেকে যে পুরো বিষয়টা স্বাভাবিক হবে যেটা মনে করা হচ্ছিল, বেশ কিছু দোকানপাট খুলছিল, গাড়ির সংখ্যা বাড়ছিল, হোটেলগুলো খুলছিল, কিন্তু আবারও দেখা যাচ্ছে যে সম্পূর্ণভাবে বেশ অধিকাংশ অঞ্চলেই, নক্ষত্রানা বলো বা দুষ বলো বা যে কোনো জায়গায় বলো, সেখানে কিন্তু এরকমই দেখা যাচ্ছে। বেশ, আমি একবার তোমাকে থামালাম। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে যে 9টা শহরে, দেশের মোট 9টা শহরে এই 5টা থেকে কার্যকর হয়েছে। 4 ঘন্টার মধ্যে আমরা খবর পাচ্ছি যে অন্তত 11টা শহরে সিজফায়ার, 11টা জায়গায় সিজফায়ার ভায়োলেশন হয়েছে। এই মুহূর্তে খবর 9টা শহরে ড্রোন, পাকিস্তানের ড্রোন দেখা গিয়েছে।